হাই সাইদ ভাই, আব্দুর রহমান কোথায় আছে? কোথায় আছে আব্দুর রহমান? এই বার্মিজ কিছু নেবেন সাইদ ভাই? গাড়ি তো অনেক কিছু অনেক কিছু না গাড়ি গাড়ির পিছনে ভিডিও করলে 20 টাকা করে ভিডিও করলে কি প্রতি ভিডিওতে 20 টাকা করে দিবা নাকি? নাকি এক মাল 20 টাকা, কোনটা? গাড়ি চলে গাড়ি প্লিজ, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন সাইদ ভাই। আব্দুর রহমানের জন্য কি আপনি কোনো কেনাকাটাই করবেন না? আব্দুর রহমানের মায়ের জন্য না? হ্যাঁ, আব্দুর রহমানের ভাইয়ের জন্য না? আবু সাইদ ভাই প্লিজ একটু একটু আপনার মতামতটা জানান, প্লিজ প্লিজ সাইদ ভাই প্লিজ। গাড়ির পিছনে নিয়ে আসতে হবে। নিচে বারবিজ মার্কেট আছে। হ্যাঁ, এদিকে যাবো আমরা। বন্ধ এখন। একটু আগে আব্দুর রহমানের মায়ের সাথে কথা বলছে, আমি দেখছি। কি লাগবো ঠিক আছে, কি আনবো? পতঙ্গ আইছি। আব্দুর রহমানের মা, তোমার কি লাগবে? আচ্ছা, আব্দুর রহমান ভাই, আপনি কি আছেন? খালা তো বোন। আব্দুর রহমান ভাই, আপনি কি আছেন? না, মাসি 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 একসাথে মনে হচ্ছে ভাবি। আকবর ভাই, আব্দুর রহমানের মা হ্যাঁ মাসি লাগে। আরে না, খালা তো বোন স্বীকার করছে, খালা তো বোন। আরে খালাম্মা এটা কি কয়? কি বারবিল মার্কেট? বারবিল মার্কেট খোলা? পানি ওঠে না, চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম সমুদ্র সৈকতের বার্মিজ মার্কেটে কেনাকাটা করার উদ্দেশ্যে। আবু সাইদ ভাই অলওয়েজ আমাদের বলে উনি বিয়ে করে নাই, বউ বাচ্চা নাই, কিন্তু যতবার আমরা ট্যুরে যাই ততবারই আবু সাইদ ভাই কিছু না কিছু কিনে। কখনো বলে খালতো বোনের মেয়ের জন্য, তারপরে হচ্ছে খালতো ভাইয়ের ছেলের জন্য। তো এটা আসলে কি খালতো মামতো কি সব ওনার মধ্যে সীমাবদ্ধ কিনা এটা আমরা জানি না। আবার রহমানের মার জন্য কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে আব্দুর রহমান নামে ওনার একটা ছেলে আছে, ছেলেটা ক্লাস 8-এ পড়ে। আবু সাইদ ভাই প্লিজ একটু আপনার মতামতটা জানাবেন।
উনি সবসময় ক্যামেরা থেকে দূরে থাকতে চায়। এই হচ্ছে আমাদের আকবর ভাই। আকবর ভাই, আপনার পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনার মনের ইটা বলেন। না, খুব ভালো লাগছে, সত্যি কথা। আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে যে আপনার মাধ্যমে এখানে আসতে পেরেছি। ধন্যবাদ। আমাদের যুগ্ম সেক্রেটারি যদিও পাজামা অনেক উপরে উঠানো, তারপরেও তার মনের ভিউটা আমরা জানতে চাই। এই সমুদ্র সৈকতে আসে আপনার কেমনটা ফিলিংস অনুভব? খুবই ভালো লাগতেছে আসলে। ঢাকা শহরে ইট পাথরের দালান কোঠার ভিতরে থেকে আমাদের মনটা একদম হয়ে গেছিল, একেবারে কঠোর হয়ে গেছিল। সেটা আমরা এই সমুদ্র সৈকতে আসার পরে, পতেঙ্গে আসার পরে আমাদের মনটা একেবারে নরম হয়ে গেছে। আমরা একবারে প্রকৃতির সাথে, সমুদ্রের সাথে আমরা মিলে গেছি। আমাদের জীবনটা মনে হচ্ছে সেই শৈশবের জীবন আমরা ফিরে আসছি। আমরা চাই আমাদের আমাদের মনটা এভাবেই থাকুক, ইট পাথরের দালান কোঠার ভিতরে যায় সেটার জন্য আমাদের মনটা আবার কঠোর না হয়ে যায়। আমাদের মনটা যেন তাজা থাকে, সতেজ থাকে, সবাই যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সেই কেমন। তাহলে কি আপনার এই ট্যুর সবসময় অব্যাহত থাকবে? এই ট্যুর ইনশাল্লাহ যদি আমি সময় সুযোগ হয়, সামনে সুযোগ হয়, সুবিধা হয়, তাহলে আমি আসবো ইনশাল্লাহ। কারণ এই জায়গাটা আসলেই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। প্রত্যেকে সাক্ষাৎকার, এই যে আমাদের সাক্ষাৎকার কার্যকরী সভাপতি। এখন সমুদ্র সৈকতে এসে আপনার ফিলিংসটা আমাদেরকে বলেন। ফিলিংসটা অনেক ভালো লাগছে। আসলে কি, সমুদ্রে আসলে সবাই ঢাকা শহরে থেকে আপনার যে মনটা কঠোর হয়ে গেছিল, ইট পাথরের মতো হয়ে গেছিল, পাথরের মতো সেটা হয়ে গেছিল। এখানে আসার পরে কি মনটা সুন্দর হয়ে গেছে, মন আগেও ভালো ছিল, এখন আরো ভালো হয়ে আরো গেছে। ভালো হয়ে গেছে। মানে ইট পাথরের- ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আকাশ ভাইয়ের মতামত জানতে চাই। এই সর্বপ্রথম আকাশ ভাই আমাদের সাথে ট্যুরে আসছে। আকাশ ভাই, আপনি বলেন আপনার কেমন লাগতেছে আমাদের সাথে ট্যুরে এসে? ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লাগতেছে? ইনশাআল্লাহ নেক্সট টাইম আমাদের সাথে ট্যুরে থাকবেন। সভাপতির লাইফ নেন। এই সামগ্রীর মধ্যে চাইলে দেলোয়ার ভাই আপনি আপনার নাম, ভাবির নাম লেখাই নিতে পারেন। হ্যাঁ, এবং পুরো পরিবারের নাম লেখাই নিতে পারেন আপনি চাইলে। স্মৃতি হিসেবে রাখতে পারবেন। হানিমুনের সময় তো আর ভাই এই নৌকা ওই নৌকা না রে ভাই, এমন করেন কা? এটার দাম তো এখন কম হবে, জাঙ্গির ভাই, দাম জিজ্ঞেস করেন। কি মুক্তা নেই না তাহলে ওই যে খালের মধ্যে যেগুলো আছে ভাই অরিজিনালি এগুলো সব আর্টিফিশিয়াল এদিকে। হ্যাঁ, এই যে এইগুলো হ্যাঁ, এগুলো শামুক। অরিজিনালি হ্যাঁ, এই যে এগুলা, করি না, এগুলো শামুক। অরিজিনালি করি। এইগুলো করি কোথেকে জোগাড় করছেন? এর আবার দুইটা নিতে হতো, একটা হচ্ছে বাদলর ভাই। হ্যাঁ, একটা নিলে তো বক্তব্য দেওয়ার ভয়ে আবু সাইদ ভাই ভাগছে। ওই ঠিক হারে গেল না। আব্দুর রহমানের বাবা কই? তাহলে তো কিছু কেনাকাটা করতে পারতো। হ্যাঁ, 5,000 টাকা নিয়ে আসবে। না না, ঠিক আছে। না না, আমাদের শনিবার হিসেবে পর্যটক কম। হরেক মাল 100 টাকা, যা নেবেন 100 টাকা। 100 টাকা। না নিবেন এদিকে আছে কালনা 100, এই যে এখানে যা আছে এগুলো 100। ব্যাগ ব্যাগ ব্যাগগুলো 100 রেট দিতে হবে। এটা কালার কি আছে? এটা কালাম একটাই। এগুলা কত করে? তা আবার যা নেবেন সব 100 টাকা। এখানে যা নেবেন সব 100, নিচের মাল এগুলো 100।
এটাও তো নিচে পড়ে আছে। ব্যাগও কি 100? হ্যাঁ হ্যাঁ, ও ভাই ব্যাগও কি 100? আহ শান্তি। তাহলে ব্যাগের দাম বেশি নাকি? গাড়ি লেগে দিল গাড়ি লেগে দিল আসসালামু আলাইকুম সাইদ ভাই, ভালো কথা বলবো। এই সমুদ্র সৈকতে এসে আপনার কাছে কেমন লাগতেছে? আপনি তো আমাদের সাথে অনেকগুলো ট্যুর দিয়েছেন, তো আজকের অনুভূতিটা একটু প্রকাশ করেন। খুবই ভালো লেগেছে এবং আসাতে মনে হচ্ছে যে জীবনটাই পুরোটা ভিন্ন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাইলে আপনার এই ইটা আমাদের সাথে জার্নিটা অত্যন্ত চমৎকার মনে হয়েছে আপনার কাছে, না? ইনশাল্লাহ ভবিষ্যতে জার্নিও আপনি আমাদের কাছে থাকবেন। তো সেক্ষেত্রে আপনার হাতটা একটু প্রশস্ত করতে হবে। আপনার হাতটা যেভাবে ভাঁজ করে রাখেন, এই হাতে কিন্তু সবসময় হ্যাঁ ট্যুর হবে না। আপনার এই যে শুনেন, আপনার কিপ টাইম এটা ছাড়তে হবে। কিলোমিটার ছাড়তে হবে আমি হ্যাঁ। কিনে আপনি কিপ আচ্ছা, আপনি কি আব্দুর রহমানের জন্য কোনো কেনাকাটা করার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, খারাপ করে না ওনারা শুরু করছে না জুতা আছে আব্দুর রহমান মাইন্ডে তো এখান থেকে যা কিনেন 100 টাকা আব্দুর রহমানের জন্য, তার ভাইয়ের জন্য, তার বোনের জন্য এবং আমাদের ভাবির জন্য। যদিও কত নাম্বার ভাবি এটা আমরা জানি না, তারপরেও আমাদের কাছে ভাবি। তো ভাবির জন্য আপনি নিয়ে যেতে পারেন। ভাইয়া দেখেন এখানে 100 করে অনলি 100 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের সমুদ্র সৈকত পতেঙ্গা। এখন সময় রাত 9টা 40 মিনিট। এখন হচ্ছে বাটার সময়, তাই আমরা সমুদ্র সৈকতের অনেকখানি নিচে নেমেছি এবং সমুদ্র সৈকতটা উপভোগ করতেছি। আমাদের এবারের ট্যুরের সফর সঙ্গী হচ্ছে মোট 9 জন। আমাদের রাশেদ ভাই, জাহাঙ্গীর ভাই, দেলোয়ার ভাই, আকবর ভাই, আরমান ভাই, মোশারফ ভাই, আবু সাইদ এবং আকাশ ভাই সহ মোট আমরা 9 জন। এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতের সিঁড়ি। এখন বাটার সময়, এই জন্য আমরা সমুদ্রের একেবারে নিচে নামতে পেরেছি। জোয়ারের সময় এখানে প্রচন্ড পানি আসে, পুরো সিঁড়ির মধ্যে পানি ভরে যায়। এই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আবু সাইদ। উনি 5 বিয়ে করেও এখনো অবিবাহিত। আমরা এই সমুদ্র সৈকতে আসছি, ওনার জন্য কোনো মেয়ে খোঁজা যায় কিনা, সেটা হোক 5 বাচ্চার মা, হোক 10 বাচ্চার মা,
সমস্যা নাই, মেয়ের টাকা থাকলেই হবে। এদিকে গাইস আমরা এই মুহূর্তে আবু সাইদ ভাইকে দেখাচ্ছি। হ্যাঁ, সেরকম অবস্থা দেখেন, পিছনের চান্দিটা দেখেন আপনারা, এটার দাম কয়েক কোটি টাকা। আমরা আমাদের সিরাজ কাকার ছেলের বিয়েতে এই চান্দিটার ভিডিও ছাড়ছিলাম, সেটা আমাদের প্রায় অলমোস্ট 5K লোক দেখেছে আমাদের শর্ট ভিডিওটা। তো এবার আমাদের আবু সাইদ ভাইয়ের বিয়ের উপলক্ষে, বিয়ের মৌসুম উপলক্ষে, যদিও এটা 6 নম্বর বিয়ে হবে, সেই মৌসুম উপলক্ষে, কারণ ঢাকা ফরিদপুর ওইসব জায়গায় সবাই জেনে গেছে ওনার বিষয়টা, ওখানে আর পাত্রী পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম সমুদ্র সৈকত পতেঙ্গায় আসছি। তো সাইদ ভাই, আপনি কি একটু কাইন্ডলি আপনার অনুভূতিটা আমাদেরকে জানাবেন প্লিজ? আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার অনুভূতিটা শেয়ার করতে পারেন। একটু একটু আপনার চেহারাটা একটু দেখান। ওনার কিন্তু ঢাকা শহরে 5-7টা বাড়ি আছে। হ্যাঁ, যদিও একটা বাড়ি আমরা চিনি না, উনি বলে আমরা বিশ্বাস করি, কোন বাড়িতে আমাদেরকে নেয় নাই। আমরা এক গ্রুপে 9 জন আসছি, 8 জন আমরা একসাথে থাকি, উনি আলাদা আলাদা থাকে। তার মানে ওনার উদ্দেশ্য 6 নম্বরটা এখানে করার। শ্রদ্ধেয় ভাইজান, একটু একটু এইদিকে একটু মুভ করেন প্লিজ। সাইদ ভাই, আমি নাচছি না ভাই, যান যান। আরে আমি তো আপনি আসলাম তাইলাম, আপনি একটু আসলাম তাই দেখলাম। এক সময় ডুলি ছিল না? হ্যালো আরে ভাই, সবাই নাই কিয়ামতের কাল এসেছে, আমি তো ভালোবাসি। পতেঙ্গা পারভিন